আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি খুরশেদা কাকলি। আর কিছুদিনেই শুরু হচ্ছে এবছরের আমের মৌসুম। আমের ফলন নিয়ে বিস্তারিত জানতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, আমের ফলন কেমন হয়েছে আর আবহাওয়া নিয়ে আম চাষিদের মধ্যে কোনো শঙ্কা আছে কিনা জানাবেন। কাকলি, আমি এই মুহূর্তে রয়েছি একটা আম বাগানে। আপনি আমার পিছনে নিশ্চয়ই দেখতে পারবেন যে আম এরই মধ্যে থোকায় থোকা আম ধরেছে এবং আম পুষ্ট হতে শুরু করেছে এবং আম চাষি এবং কৃষি বিভাগের লোকজনের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছি যে এই মাসের ২০ তারিখ থেকে গুটি জাতীয় আম হয়তো পাড়া হতে পারে এবং তারপর পরেই এই যে অন্যান্য জাতের আম পাড়া শুরু হবে, অর্থাৎ আর আম পেতে ভোক্তাদেরকে বেশি দিন অপেক্ষা করতে হবে না। ২০ থেকে ২৫ দিনের মধ্যেই তারা আম পাবে। আর আপনি যেটা জানতে চেয়েছিলেন যে এবার মৌসুমের শুরুতে কিন্তু রাজশাহী এবং আশপাশের অঞ্চলে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর সহ এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ আমের প্রচুর মুকুল দেখা দিয়েছিল এবং আবহাওয়া প্রথম দিকে ভালো ছিল এবং তারপরে খরার কারণে কিছু আমের গুটি ঝরে পড়েছে। তবে কৃষি বিভাগ বলছে যে পরিমাণ আমের গুটি ঝরে পড়েছে সেটি স্বাভাবিক, এটি পড়তেই পারে এবং এতে আমের ফলনে কোনো বিপর্যয় হবে না। এবং তারা বলছে যে এবারে যে আম ধরেছে এবং আমের ফলন ভালো হবে এবং আম পুষ্ট হতে শুরু করেছে এবং আম পরিপক্ক আম এবার ক্রেতারা পাবে। আর আপনাকে শেষ তথ্য দিয়ে রাখি যে রাজশাহী জেলায় এবারে ১৯,৬০৩ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে এবং এ থেকে ২,৬০,০০০ মেট্রিক টন আম উৎপাদিত হবে বলে কৃষকরা আশা করছে। এবং এই মুহূর্তে কৃষকরা আমরা দেখছি যে ফ্রুট ফ্লাই জাতীয় কিছু পোকা, আম ছিদ্রকারী পোকার আক্রমণ হতে পারে। এইরকম ক্ষেত্রে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে কীটনাশক স্প্রে করার জন্য। এতক্ষণ রাজশাহীর আমের ফলন নিয়ে জানাচ্ছিলেন সম সাজু। দর্শক, এবারে দিনাজপুরের লিচুর ফলন নিয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেনের কাছে। ফারুক, জেলায় এবার লিচুর ফলন কেমন হয়েছে? আবহাওয়ার পূর্বাভাসে ফলনের ক্ষতির কোনো সম্ভাবনা আছে কিনা জানাবেন। কাকলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুর শহরের সুহারি এলাকার একটি লিচু বাগানে। আর আপনি যেমনটি বলছেন ফলন কেমন হবে, ফলন এবার মোটামুটি ভালোই হবে। তারপরেও আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই যে সম্প্রতি যে আপনার তাপদাহ গেছে, এই তাপদাহের কারণে কিন্তু লিচুর ফলন কিছুটা কম হবে। আপনি জেনে থাকবেন যে দিনাজপুরের লিচু এবার কিন্তু জিআই পণ্য হিসাবে আপনার স্বীকৃতি পেয়েছে। আর আপনার আমি যে বাগানটাতে আছি কিংবা আমি যে খোঁজ খবর নিয়েছি, এখানে কিন্তু দিনাজপুর জেলায় এবার লিচুর উৎপাদন খুব একটা খারাপ হবে না, ভালোই হবে এবং লিচুর দামও পাবে। আরেকটি জিনিস বলে রাখি যে দিনাজপুরে প্রায় ৫,৫০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়ে থাকে, অর্থাৎ লিচু বিক্রি হয়ে থাকে প্রায় ৫০০ কোটি টাকার, যা আপনার প্রায় ৩০ থেকে ৩৫ হাজার হেক্টর, ৩৫,০০০ আপনার লিচুর উৎপাদন হয়। সব কিছু মিলিয়ে আপনার আরও ২ সপ্তাহ পর কিন্তু লিচু বাজারে উঠতে শুরু করবে এবং এবারে লিচুর দামও ভালো পাবে। শেষ মুহূর্তে চলছে লিচুর বাগানগুলিতে লিচুর পরিচর্যা। তো সব কিছু তা আমার কাছে এই ছিল লিচুর সর্বশেষ সংবাদ। কাকুলি। দিনাজপুর থেকে জানছিলাম লিচুর ফলন সম্পর্কে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।